বন্ধুরা, আজকে আমাদের সাজেশনের বিষয় হলো ডিএসসি হিস্ট্রি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিএ প্রোগ্রাম কোর্সের 6 সেমিস্টারের ডিএসসি হিস্ট্রি সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা আজকে সাজেশনটি দেখে নিই। আমাদের সাজেশনের মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখে নেই যে ভার্সাই সন্ধির শর্তগুলি লেখো। এই সন্ধি কি একতরফা ও জবরদস্তিমূলক সন্ধি ছিল? এটা আমাদের 10+5 10+5 এইভাবে আসতে পারে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, নাৎসিবাদ উত্থানের মূল কারণগুলি আলোচনা করো। এটা আমাদের 15 নম্বরের জন্য আসতে পারে। এবং আমার তারপরের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি একবার 15 নম্বরেও আসতে পারে, আমাদের আবার 10 নম্বরেরও আসতে পারে। আমরা দুইভাবেই এটাকে ভালো করে পড়ে নেব। যেভাবেই আসুক না কেন, যে নাম্বারেরই আমরা যাতে লিখতে পারি সেই হিসেবে আমাদের প্রিপারেশনটা রাখতে হবে। তারপরে প্রশ্ন দেখি, প্যারিসের শান্তি সম্মেলনের প্রকৃত নিরান্তা, যেটাকে আমরা বিগ ফোর হিসাবে জানি, সেটা কারা ছিলেন সে সম্পর্কে লিখো। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কারা অক্ষশক্তি ও কারা মিত্রশক্তি ছিলেন সে সম্পর্কে লিখো। তারপরে প্রশ্ন দেখি আমরা যে ভার্সাই সন্ধির শর্তাবলীর সমালোচনামূলক আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারকার আমাদের পরীক্ষার জন্য, সবাই ভালো করে দেখে নেবে। তারপরে প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কূটনৈতিক পটভূমি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখি কী কী কারণে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। এটাও কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন দেখো, কী কী কারণে রাশিয়াতে বলভেসিক বিপ্লব সংঘটিত হয়েছিল। এবং তারপরে প্রশ্ন দেখো, ত্রিশক্তি আতাত সম্পর্কে লেখো। এটা আমাদের 10 নম্বরের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, উইলসনের 14 দফা নীতি সম্পর্কে আলোচনা করো। তারপরে যে প্রশ্নটা আমরা রেখেছি, বিসমার্কের রক্তলোহ নীতি বলতে কী বোঝায় সে সম্পর্কে আলোচনা করো। এটা আমরা এবছরের জন্য রেখেছি 5 মার্কের জন্য। তোমরা এই 5 মার্কের জন্যই ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় সেটা তোমাদের পড়তে হবে। এবং তারপর শেষ যেটা প্রশ্ন রেখেছি আমরা, তোষণ নীতি বলতে কী বোঝায় সে সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের ইতিহাসের সাজেশন। তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও, তাহলে খুব সহজেই তোমরা সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু লিখে আসতে পারবে।